আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো শশার টুজি কাটিং। তো আজকে আমি দেখাবো শশার টুজি কাটিং কীভাবে করতে হয়। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা নতুন দেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি আজকে ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আর একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তোমার ছাদ বাগানে যে একটা ডালিম গাছ আমি কদিন আগে দেখেছি অনলাইনে নিয়ে এসছো, তো ওটা একটু দেখালে ভালো হয়, কেমন গ্রো হয়েছে ডালিম গাছটার। তো আজকে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি শসা গাছের টুজি কাটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে প্রথমেই বলে নেই, এই যে গাছে শসা গাছগুলো দেখতে পাচ্ছ, তো নিচে দেখো একদম পাতা নেই, সব কেটে দিয়েছি পাতাগুলো। তোমরা জানো আমাদের এখানে অনেক দিন থেকে বর্ষা চলছে, আর গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে। যাই হোক, বর্ষা বেশি হলে গাছের ক্ষতি হয়। তো এদিকে আমি গাছের পাতাগুলো মাটির সঙ্গে লেগে যাচ্ছে জন্য আমি কেটে দিয়েছি। তার একটা কারণ হলো যে গাছের পাতা যখন মাটির সঙ্গে লেগে যাবে তখন সেখানে ফাঙ্গাল ইনফেকশন খুবই হয়। তো সেক্ষেত্রে গাছের পাতাগুলো রাখলে গাছের ক্ষতি হবে, এই ভেবে আমি গাছের পাতা কেটে দিয়েছি। তোমরাও এরকম করে গাছের পাতাগুলো কেটে দেবে, যে এই পাতা ওই পাতা থেকেই অন্য পাতাগুলো লেগে সেখানে ছত্রাক বা পাতার ক্ষতি হয়, ইনফেকশন হতে পারে। তো যাই হোক, এই যে এদিকে আমার সব গাছের নিচের পাতাগুলো দেখছো কেটে দিয়েছি। তো এবার আমি তোমাদের দেখাবো টুজি কাটিং শসা গাছের কীভাবে করতে হয়। তো এবার আমি শসা গাছের টুজি কাটিং দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ কত সুন্দর শসা গাছটা, মানে খুবই সুন্দর গ্রো হয়েছে আর অনেক বড় হয়েছে। আর টুজি কাটিং করার জন্য তোমাদের অন্ততপক্ষে ওই গাছটায় 10-12টা পাতা থাকতে হবে বড় বড়। তো যাই হোক, সেক্ষেত্রে টুজি কাটিং করবে। আর টুজি কাটিং করার জন্য এই যে আগাটা দেখতে পাচ্ছ, তো এই আগাটা আমি কেটে দেব। এই আগাটা আমি কেটে দেবো, কারণ এই আগাটা থেকেই শাখা পোশাখা বেরোবে। আর সেক্ষেত্রে শসা খুবই ধরে তখন। তো এই জন্য আমি টুজি কাটিংটা করে নিলাম। তোমরা এরকম করে টুজি কাটিং করে নেবে। তো দেখতে পাচ্ছ একদম আগাটা কেটে নিয়েছি। তো এরকম করে সব গাছেরই আগাগুলো কেটে নেব। আর যখন আরও বড় হবে এর থেকে, তখন আমি তোমাদের 3G কাটিং দেখাবো যে কীভাবে 3G কাটিং করতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর করে আমি 2G কাটিংটা করলাম। দেখো সব গাছের যে আগাটা আছে, তো ওটাই আমি কেটে নিলাম। তো এবার দেখবে আমার শসা গাছটা মানে প্রচুর শসা দেবে, তোমাদের সেগুলো আমি দেখাবো। তো যাই হোক, আমি তোমাদেরকে টুজি কাটিংটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখালাম। তো তোমরা এরকম করে টুজি কাটিংটা করবে তোমাদের শসা গাছে। আর এই টুজি কাটিং করলে শসা গাছে একটু আঘাত হয়, তো তার জন্য কিছু আমাকে জৈব সার দিতে হবে। আমি কি জৈব সার দিই তোমাদের দেখাচ্ছি। তো এবার আমি তোমাদের যে দেখালাম যে টুজি কাটিংটা করলাম শসা গাছে, তো সেক্ষেত্রে যে আমি জৈব সার দেবো, তো জৈব সারটা যে দেবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি শসা গাছে জৈব সার হিসেবে ব্যবহার করব ডিমের খোসা। তো এই ডিমের খোসাটা আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এই ডিমের খোসাটা আমি পানিতে ভিজিয়ে রাখবো। তোমরা এই ডিমের খোসা পানিতে ভিজিয়ে রাখবে আগের দিন। তো তারপর ওই ডিমের খোসাটা তোমরা তোমাদের গাছে ব্যবহার ভালো করে। এই ডিমের খোসা আমি একদম ভালো করে ভেঙে নিলাম, ডিমের খোসা ভিজিয়ে রাখবে, গুঁড়ো করে নিলাম। এই ডিমের খোসাটা মিক্সচার মেশিনে গুঁড়ো করলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে পানিতে দিলাম। এখন এটা আমি বারবার নাড়বো, আর যখনই ছাদে আসবে তখনই এটা নেড়ে চেড়ে দেবে, তাহলে দেখবে ডিকম্পোজ হতে তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। তো যাই হোক, আমি এখানে ডিমের খোসাটা একদম ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো। তারপর আমি শসা গাছে দিয়ে দেবো এটা। তো তোমরা এরকম করে ডিমের খোসা শসা গাছে বা যে কোনো গাছে দিতে পারো।
তো এটা আমি রেখে দিলাম। তো এই যে এবার আমি যে ডিমের খোসাটা রেখে দিয়েছি সেটা আবার আমি এই আমার শশা গাছে দিয়ে দেব। তো তোমরা জানো ডিমের খোসার অনেক উপকারিতা। ডিমের খোসা একটা ভিডিও আমি তোমাদের দিয়েছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই ওটা দেখে নিও যে ডিমের খোসা দিলে কি হয় গাছে। তো যাই হোক, আমি এই যে ডিমের খোসার পানিটা দিয়ে দিলাম, আর খোসাটাও ওখানে আছে, তো ওটাও আমি ছড়িয়ে দেব সুন্দর করে। তো যাই হোক, আমার ফাইনালি শশা গাছের খাবার দেওয়া হয়ে গেল। তো তোমরা এরকম করে দিতে পারো, নাহলে কলার খোসা দেবে, সবজির খোসা, যে কোনো খাবার তোমরা শশা গাছে দিয়ে দেবে কাটিং করার পর। তো এই যে আমার শশা টুজি কাটিং কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। তো এবার আমি তোমাদের দেখাবো ডালিম গাছটা কেমন গ্রো হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ শশার পাতাগুলো একদম সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর সবুজ হয়ে আছে, মানে কোনো ক্ষতি হয়নি। আর পাতাগুলো একটুও লালচে হয়নি, সব সবুজ আছে এখনও, কারণ নিচে যে পাতাগুলো ছিল ওগুলো সব কেটে দিয়েছি। তো আজকে তোমাদের দেখালাম আমি শশার টুজি কাটিং। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার আমি তোমাদের দেখাবো ডালিম গাছ গ্রোটা কেমন হয়েছে। আমাকে কমেন্ট করে যে ডালিম গাছটা দেখো কত সুন্দর গ্রো হয়েছে। আমি এটা অনলাইনে নিয়ে এসেছি, তোমরা তো সবাই জানো। তারপর আমি একটা বেটে বসিয়েছি, দেখো এখন কত সুন্দর, আর কত শাখা পোশাখা বেরিয়েছে, আর পাতাগুলো একদম রঙিন, মানে খুবই সুন্দর, একটু মানে নষ্ট হয়নি। যাই হোক, জানি না কবে ডালিমটা আসবে আমার ডালিম গাছে, তো আমি সেই অপেক্ষায় আছি, আর তোমাদেরকে আমি আপডেট জানাবো। তো এই যে আমার একটা ফ্রেন্ড দেখতে চেয়েছে, তো সেটা আমি তোমাদের দেখালাম ডালিম গাছটা। তো কেমন হয়েছে ডালিম গাছটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো একদম চারপাশে নতুন কুশি বেরিয়েছে, আর অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে গাছটা, খুবই সুন্দর হয়েছে। তো ডালিম গাছটা ছিল, তো আমাকে রিকোয়েস্ট, তো দেখালাম ডালিম গাছটা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। চলো আমার ভিডিওটা এটাই দেখানো ছিল ডালিম গাছটা আজকে। তো যাই হোক, এবার এখানে একটা টমেটো গাছ আছে, সেটাও আমি টুজি কাটিং করে দেব। আর টমেটো গাছে কাটিং করলে কি হয়, অত লম্বা হয় না, টমেটো গাছটা সুন্দর একটা আকার নেয় গাছের। তো আমি আগাটা কেটে দিলাম, তো ওখান থেকে এবার শাখা পোশাখা বেরিয়ে যাবে। আর আমার ছাদ বাগানে দুটো চিচিঙ্গার গাছ আছে, তো এই চিচিঙ্গার গাছ দুটো আমার আজকে মাচায় দিতেই হবে। এই যে দেখতে পাচ্ছ, তো আমার কাজ শেষে এটা তোমাদের দেখালাম যে চিচিঙ্গা গাছ দুটো কত বড় হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর কত ছোট ছিল কদিন আগেই, এখন অনেক বড় হয়েছে। তো এটা আমি কোন মাচাতেই তোমাদের দেখাচ্ছি। আমি একটা মাচা তৈরি করেছি, সেই মাচাতেই এই দুটো দিয়ে দিব। তো এখানে একটা ছোট্ট করে মাচা আছে, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট করে মাচাটা, এই মাচাটাতেই আমি দিয়ে দেবো, তাহলে এখানেই এই মাচাতেই উঠে যাবে চিচিঙ্গা গাছ দুটো। তো তার জন্য আমি দুটো স্ট্যান্ড নিয়ে এসেছি, তো স্ট্যান্ডটায় আমি এবার বসিয়ে দেবো এই গাছ দুটো। তোমরা এরকম স্ট্যান্ড নিয়ে আসতে পারো অনলাইনে, তাহলে তোমাদের সুবিধা হবে গাছ বসিয়ে রাখা, কারণ ছাদে ডাইরেক্ট ছাদে গাছ বেড বসানো, তাহলে ছাদের সেক্ষেত্রে ক্ষতি হয়। তো এই জন্য তোমরা অবশ্যই এরকম স্ট্যান্ড এনে তোমাদের গাছগুলোকে রাখতে পারো। তো আজকে তোমাদের দেখালাম আমি শশার টুজি কাটিং আর ডালিম গাছটা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই।